हेलो एवरीवन माय डियर फ्रेंड सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो आमी भालो आछि। और आज के आमार बोन निये एसेছে हांडी और चिकेन, तो आमी बानाबो হচ্ছে हांडी चिकेन। तो तार জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখো তেজপাতা, লং, দালচিনি, এলাইচি সব কিছু দিয়ে একটা সম্বাসের মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি রসুনের একদম কুটে নিয়েছিলাম রসুন আর টমেটো সব কিছু দিয়ে দেবো একসাথে। এখানে রসুন দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে নেব ভালোভাবে, না নাড়লে তো ভালো লাগবে না। তো রসুনগুলোকে একদম নেড়ে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজের বাটা, কারণ আমি আদা দিইনি তার জন্য আমি পেঁয়াজের বাটা দিয়ে দেবো, কারণ আদা আমি একটু পছন্দ করি কম, তো তার জন্য আদা দিচ্ছি না। আর আদা আমার কাছে নেই তার জন্য আরও বেশি দিচ্ছি না। তারপর আদা আমি একটা পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, কারণ আমি এটা গ্রাইন্ড করে নিলাম, কারণ এমনিতে দিতে ভালো লাগবে না আমার মনে হচ্ছিলো, তো তার জন্য আমি সেটাকে গ্রাইন্ড করে নিয়েছি একদম ভালোভাবে। গ্রাইন্ড করার পর এগুলোকে একদম নেড়ে নেব। তারপর সবগুলো মশলা একসাথে দিয়ে দেব। এখানে নুন দিয়ে দিলাম, তারপর হলদি দিয়ে দেব সব কিছু, কারণ আমি মশলা আমি যখন মাংসটাকে ম্যারিনেট করেছিলাম তখন অল্প অল্প দিয়ে দিয়েছি, তো এখানে একটু কম করেই দেব। তো এখানে হলুদ, তারপর লঙ্কা গুঁড়ো, আর এখানে যে জিরে আর ধনিয়াটা আমরা বাড়িতেই বানানো, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। তার জন্য অল্প অল্প দিলেই হয়ে যায়, কারণ বাড়িতে বানালে তো পুরো পিওর থাকে, তার জন্য গন্ধটা বেশি চলে আসে, তো তার জন্য একটু অল্প কমিয়ে দিতে হয়। তো তারপর আমি মাংসটাকেও এখানে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো কিছুক্ষণ ধরে, অল্প অল্প নাড়াবো, কারণ এখানে নাড়ানো যায় না। তারপর এটাকে আমি সিল করে নিয়েছি, এখানে আটা দিয়ে আমি ডোর বানিয়ে সেটাকে আমি আটা দিয়ে একদম সেল করে নিয়েছি, যাতে কোনো হাওয়া বাইরে যেতে না পারে, আর সেটার জন্য সিদ্ধ হয়ে যায়। আর কম আছে আমি রেখে দিয়েছিলাম। তারপর দেখো ফাইনালি সিদ্ধ হয়ে গেল, আর আমি এটা খুলে দেখাচ্ছি। আর এক হাত দিয়ে আমি পারছি না বলে, তার জন্য আমি মোবাইলটা একটু রেখে দেবো। তারপর যতটুকু পাচ্ছি একটু খুলে নিচ্ছিলাম, নেওয়ার পর আমি আর দেখতে পাচ্ছি যে আমি পারবো না একটা হাত দিয়ে, তো তার জন্য আমি মোবাইলটা রেখে দেবো। রেখে দিয়ে এই যে আমি খুলে দেখাচ্ছি অল্প একটু, তো একটু বেশি করে যখন খুলবো অবশ্যই তোমরা ভালো করে দেখতে পাবে। আর সেখানে অল্প একটুতেই কি ভালো লাগছে দেখতে। তারপর সেটাকে ভালোভাবে খুলে নেব। এই যে নেওয়ার পর দেখো কি সুন্দর একটা কালার হয়েছে, ওয়াও! আর খেতেও এত দারুণ লাগলো, মানে কি বলবো, প্রচণ্ড পরে। আর মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়ে যায়, এটা ছিল লেয়ারের মাংসটা, তাও আমি ভাবছিলাম কীভাবে যে সিদ্ধ হবে। তারপর দেখেছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আলুগুলো খুব গলেনি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়েছে, কারণ এটাকে আমি নাড়াচাড়া দিইনি, তো তার জন্য আর গলেনি, আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে পেঁয়াজ দেখো একদম গলে গেছে, রসুন দিয়েছিলাম আস্ত, কারণ ও রসুন পছন্দ করে। এখানে দেখো মাংসটা কি সুন্দর খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে সুন্দর হয়েছে। তারপর আমি দেখো বৃষ্টি দিয়ে দিয়েছে, তো বৃষ্টির মধ্যে আমি স্নান টান করে এসে এখানে একটু দাঁড়িয়ে থেকে দেখলাম কি সুন্দর এখানে বৃষ্টি পড়ছে, এখানে পাতাগুলো, আর এদিকে দেখো রোদও, দুটোই একসাথে হচ্ছে। তো সেই বলে আমি এখানে দেখতে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে তারপর আবার যাব খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো খেতে চলে এলাম। দেখো তো আমি একাই খাচ্ছি, ও বাড়িতে নেই, ও আসার পর ওকে দেবো। আর এই যে কি টেস্ট হয়েছে, ওয়াও, সেরা লাগছিল খেতে। তো একটু বিকাল হয়ে গেল যাওয়ার পর ও এনেছিল আনার, তো আনারটা কি বলবো, এত বাজে আনার, মানে জঘন্য। বাজার থেকে নাকি ফল এনে খাওয়া দরকার, কি ফল, দেখো কি আনবে ফলে, তো দাম দিয়ে ফল আনার পর এরকম অবস্থা হয়েছে। তো তার জন্য আমি ফলও খেতে পছন্দ করি না এখন, এত জঘন্য অবস্থা, পুরোটা ফলটাই কি পচা। দেখো তো বাইরে থেকে বোঝা যাচ্ছিল না এটাকে ইঞ্জেকশন দিয়ে নাকি কি দিয়ে রেখে দিয়েছে পাকার জন্য, এটা পাকেনি, আর এরকম অবস্থা হয়ে গেছে। তো ওকে টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে।